এটা কি বলো? ম্যাম বনি পেলভিস। বনি পেলভিস, হ্যাঁ, দিস ইজ আর্টিকুলেটেড পেলভিস। ধরে আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে। অ্যানাটমিক্যাল পয়েন্টসে কি আসবে? anterior superior iliac spine and upper end of pubic symphysis lies in same coronal plane. ঠিক আছে? This is articulated pelvis or this is bony pelvis. Anatomical points কি? anterior superior iliac spine, এই যে anterior superior iliac spine and upper end of pubic symphysis lies in same coronal plane. A tip of the coccyx and upper end of symphysis pubis lies in same horizontal plane. ঠিক আছে? আরেকটা পয়েন্ট কি আসবে? এই যে পিউবিস, এটা তাই না? pelvic surface of the body of the pubis directed upwards and backwards. তাহলে কি হলো anatomical points? anterior superior iliac spine, anterior superior iliac spine and upper end of pubic symphysis lies in same coronal plane. আর tip of the coccyx and upper end of pubic symphysis lies in same horizontal plane. Pelvic surface of the body of the pubis directed upwards and backwards. ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে পেলভিক ইনলেট বা পেলভিক ব্রিম। এই পেলভিক ব্রিমের উপরের যে অংশটা সেটা হচ্ছে ফলস পেলভিস। আর সবটা এই যে এটা হলো পেলভিক ইনলেট অর পেলভিক ব্রিম। পেলভিক ব্রিমের উপরের অংশটা ফলস পেলভিস আর ভিতরের অংশটা হচ্ছে ট্রু পেলভিস। ফলস পেলভিস কেন বলা হয় বলো? অ্যাবডোমেনের অর্গানগুলো থাকে। কি থাকবে? অ্যাবডোমেনের অর্গানগুলো থাকে তাই। তাই ফলস পেলভিস। আচ্ছা, আর কেউ কিছু জানো? ম্যাম অ্যান্টেরিয়রলি ওয়াল হচ্ছে ডেফিসিট থাকে। হ্যাঁ, অ্যান্টেরিয়রলি কোনো বনি ওয়াল নেই, সেজন্য এটা হচ্ছে ফলস পেলভিস। ফলস পেলভিস আর গ্রেটার পেলভিস, এটা কেন বলা হয়? কারণ অ্যান্টেরিয়রলি কোনো বনি ওয়াল থাকবে না। আর এই যে পেলভিক ইনলেট আর পেলভিক ব্রিমের ভিতরে অংশটা যেটা, সেটা হচ্ছে ট্রু পেলভিস অর লেজার পেলভিস। তো ট্রু পেলভিসের এটা হচ্ছে পেলভিক ইনলেট, ঠিক আছে? মাঝখানেরটা হচ্ছে পেলভিক ক্যাভিটি আর তার নিচেরটা অংশ হচ্ছে পেলভিক আউটলেট। বুঝতেছো? পেলভিক ইনলেট, তারপরে এই অংশটা হচ্ছে পেলভিক ক্যাভিটি আর নিচের অংশটা হচ্ছে পেলভিক আউটলেট। তো পেলভিক ইনলেটের ইনলেট কি কি দিয়ে ফর্ম হয় বা বাউন্ডারি কি পেলভিক ইনলেটের বলো তো একজন সুন্দর করে? পিছনে কি থাকবে? আজকে পড়া ধরবো, হ্যাঁ, এটা তো আগের পড়া। স্যাক্রাল প্রমন্টরি, স্যাক্রাল প্রমন্টরি, তারপরে এলাব স্যাক্রাম, তারপর আর্কুয়েট লাইন, তারপর কি এটা? ম্যাম পেকটেন পিউবিস। সিয়াটিক নচ, ইলিওপিউবিক ইমিনেন্স, তারপরে পেকটেন পিউবিস, দেন পিউবিক ক্রেস্ট। ঠিক আছে? পেলভিক ইনলেট, পেলভিক ইনলেটের বাউন্ডারি কি হবে? পিছনে স্যাক্রাল প্রমন্টরি, তারপর এলা অফ স্যাক্রাম, আর্কুয়েট লাইন, ইলিওপিউবিক ইমিনেন্স, পেকটেন পিউবিস, পিউবিক ক্রেস্ট। ঠিক আছে? এই জিনিসটা হলো পেলভিক ইনলেট। ম্যাম আর্কুয়েট লাইনটা আরেকবার দেখান। এই যে এটা আর্কুয়েট লাইন। জি ম্যাম। আচ্ছা, তারপরে মাঝখানেটা হচ্ছে পেলভিক ক্যাভিটি আর নিচে হচ্ছে পেলভিক আউটলেট। পেলভিক আউটলেটটা হচ্ছে একটা ডায়মন্ড শেপ। হ্যাঁ, এটার বাউন্ডারিটা কি হবে? পিছনে কি টিপ অফ দা কক্সিস, তাই না? এই জায়গাটাই থাকবে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। টিপ অফ দা কক্সিস, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, দেন ইস্টিয়াল টিউবারসিটি, কনজয়েন্ট ইস্টিওপিউবিক রেমাই, আর এটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিস, লোয়ার এন্ড অফ সিম্ফাইসিস পিউবিস। পেলভিক আউটলেটের বাউন্ডারিটা কি হলো? পিছনে কি টিপ অফ কক্সিস, তারপর স্যাক্রোটিউবারাস টিউবারাস লিগামেন্ট, তারপর তোমার ইস্টিয়াল টিউবারসিটি, কনজয়েন্ট ইস্টিওপিউবিক রেমাই, তারপর হচ্ছে সিম্ফাইসিস পিউবিস এর লোয়ার এন্ড। এটা হচ্ছে পেলভিক আউটলেট। এখন আসো মেল এন্ড ফিমেল পেলভিসের ডিফারেন্স।
পেলভিক ইনলেট ফিমেলে কি শেপ হবে রাউন্ডেড আর মেলে হার্ট শেপ হার্ট শেপ ইউজুয়ালি ফিমেলে পেলভিক ইনলেটটা হবে রাউন্ডেড মেলে হবে হার্ট শেপ তারপর পেলভিক ক্যাভিটিটা কিরকম হবে পেলভিক ক্যাভিটি ফিমেলে হবে কিরকম হবে ম্যাম শর্টার এন্ড মোর সিলিন্ড্রিক্যাল শর্ট এন্ড সিলিন্ড্রিক্যাল আর মেলে লঙ্গার এন্ড কনিক্যাল মোর কনিক্যাল লঙ্গার এন্ড কনিক্যাল তাহলে পেলভিক ইনলেট ফিমেলে রাউন্ডেড মেলে হার্ট শেপ পেলভিক ক্যাভিটি ফিমেলে হচ্ছে শর্ট এন্ড সিলিন্ড্রিক্যাল মেলে হচ্ছে লং এন্ড সরি ফিমেলে শর্ট এন্ড সিলিন্ড্রিক্যাল আর মেলে হচ্ছে লং এন্ড কনিক্যাল কনিক্যাল ঠিক আছে আর সাব পিউবিক অ্যাঙ্গেল এটা ফিমেলে হবে ওয়াইড তাই না 80 to 90 ডিগ্রি এই যে সাব পিউবিক অ্যাঙ্গেল এরকম দেখাতে হবে সাব পিউবিক অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেলটা এটা সাব পিউবিক অ্যাঙ্গেল ফিমেলে ওয়াইড হবে 80 to 90 ডিগ্রি আর মেলে ন্যারো হবে 50 to 60 ডিগ্রি ঠিক আছে এই তিনটা মেইন ডিফারেন্স পেলভিসের আর এই যে এসিটাবুলার ক্যাভিটি দিয়ে যে ডিফারেন্স তারপরে অবটুরেটর ফোরামেন দিয়ে যে ডিফারেন্স ওগুলা ডিফারেন্স আসবে হিপ বোনে পরীক্ষায় যদি পেলভিসের ডিফারেন্স জিজ্ঞেস করে মেল এন্ড ফিমেল পেলভিস তাহলে হচ্ছে এই তিনটা আগে বলতে হবে পরে অন্যগুলা বলবা যদি জানতে চায় এখন আসো কন্টেন্ট আচ্ছা রিলেশন এটা তো রাইট আইলিয়াক ফোসা না রাইট আইলিয়াক ফোসা রিলেশনে কি থাকবে সিকাম উইথ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স আর লেফট আইলিয়াক ফোসা রিলেশনে কি থাকবে লোয়ার পার্ট অফ ডিসেন্ডিং কোলন ঠিক আছে এখন আসো কন্টেন্ট মেল পেলভিস এন্ড ফিমেল পেলভিসে কন্টেন্ট আলাদা কি কি কন্টেন্ট হবে মেল পেলভিসে বলো তো ম্যাম রেকটাম ইউরিনারি ব্লাডার সুন্দর করে prostate বলতে gland হবে সামনের থেকে পিছনে সুন্দর করে সিরিয়ালি বলতে হবে বলো পিউবিসের পিছনে থাকবে রেট্রোপিউবিক ফ্যাট তারপরে কি থাকবে ইন কেস অফ মেল তারপরে কি থাকবে পিউবিসের পিছনে কি থাকবে বোথ মেল এন্ড ফিমেল ম্যাম ব্লাডার ইউরিনারি ব্লাডার সরি পিউবিসের পিছনে বোথ মেল এন্ড ফিমেলে কি থাকবে ইউরিনারি ব্লাডার তারপরে মেলে কি থাকবে তারপরে প্রস্টেট ব্লাডারের নিচে থাকবে প্রোস্টেট তারপর ductus deferens, seminal vesicles, তারপর ureters, ব্লাডারের পরে হচ্ছে রেক্টো ভেসিকুলার পাউচ ঠিক আছে তার পিছনে রেকটাম মেলে এখন বলো তো সিরিয়ালি আবার একটু বলো ফিমেল ওভারি থাকবে ম্যাম মেলে ফার্স্টে আই বলো একটু মেল পেলভিসের কন্টেন্ট হ্যাঁ তারপর সেই ইউরিনারি ব্লাডার তারপর থেকে প্রোস্টেট তারপর থেকে রেক্টোভেসিকল পাউচ তারপর হচ্ছে কি রেকটাম হ্যাঁ আচ্ছা আর ফিমেলে হচ্ছে গিয়ে প্রথমে রেক্টো পিউবিক ফ্যাট ইউরিনারি ব্লাডার ভ্যাজাইনাল ক্যানাল তারপর রেক্টো ভ্যাজাইনাল পাউচ আর তারপর রেকটাম হয় নাই ফিমেলে রেট্রোপিউবিক পিউবিক ফ্যাট তারপর ইউরিনারি ব্লাডার তারপর হইছে ইউটেরাস তো ইউরিনারি ব্লাডার আর ইউটেরাসের মধ্যে হইছে ইউটেরো ভেসিকুলার পাউচ তারপর ইউটেরাসের পরে রেক্টো ইউটেরাইন পাউচ দেন রেকটাম বুঝে গেল ফিমেলে ইন কেস অফ ফিমেল লেজার পেলভিসের কন্টেন্ট ফার্স্টে কি রেট্রোপিউবিক ফ্যাট তারপর ইউরিনারি ব্লাডার ইউটেরো ভেসিকুলার পাউচ দেন ইউরিনারি ব্লাডার তারপর ইউটেরাস তারপর রেক্টো ইউটেরাইন পাউচ তারপর হইছে বলো তো একজন আবার একটু সুন্দর করে বলো কি ব্যাপার লেজার পেলভিসের কন্টেন্ট
পিউবিসের পিছনে রেট্রোপিউবিক ফ্যাট, তারপরে থাকবে ইউরিনারি urinary ব্লাডার, bladder, ইউরিনারি ব্লাডারের পরে কি ইউটেরো ভেসিকুলার vesicular পাউচ, pouch, তারপরে ইউটেরাস, ইউটেরাসের পরে রেক্টো ইউটেরাইন পাউচ, তারপরে হচ্ছে রেকটাম। rectum, ঠিক আছে, সিরিয়ালি বলতে হবে মেল এন্ড ফিমেল পেলভিসের কন্টেন্ট। বোঝা গেল? আচ্ছা, এবার আসো ফাংশন কি পেলভিসের? ওয়েট বেয়ার করে, 1 নাম্বার ফাংশন, তাই না? ওয়েট বেয়ার করবে, তারপর এখানে কি কি অর্গান থাকবে? ইউরোজেনিটাল অর্গান, ইউরিনারি সিস্টেম এবং জেনিটাল সিস্টেমের অর্গান থাকবে, আবার পার্ট অফ এলিমেন্টারি সিস্টেমের থাকবে। আর থাকবে কি? এই বলো বলো, ফাংশন বলো পেলভিসের। প্রোটেকশন দিবে। কি কি অর্গান প্রোটেকশন দিবে? ইউরোজেনিটাল সিস্টেমের অর্গান, আর হইছে এলিমেন্টারি সিস্টেমের পার্টস, করাল পার্টস। আর কি করবে? ওয়েট ট্রান্সমিশন করবে, ওয়েট বেয়ার করবে। আর হইছে তোমার মাসেল, লিগামেন্টস, ওগুলার অ্যাটাচমেন্ট দিবে, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস ধরবে যে ইনগুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট, এটা দেখাইতে হবে। এই যে এইভাবে দেখাবা ইনগুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটা কই কই হয় ইনগুইনাল লিগামেন্টের? অ্যান্টেরিয়র সুপিরিয়র anterior superior iliac spine থেকে ম্যাম পিউবিক টিবারকল পর্যন্ত, টিবারকল এটা পর্যন্ত। হচ্ছে ইনগুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট। এটা নিচ দিয়ে কি কি স্ট্রাকচার যাবে? কয়েকটা মাসেল যাবে না? কি কি মাসেল? আইলিয়াকাস, কি কি? 3টা মাসেল যাবে, আইলিয়াকাস, পেকটিনিয়াস আর সোয়াস মেজর, আর ফিমোরাল ভেসেলস এন্ড নার্ভ। ঠিক আছে, ইনগুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট পরীক্ষায় দেখাইতে হবে, এইভাবে দেখাইতে হবে। অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে পিউবিক টিউবারকল, এই বরাবর, এখান দিয়ে এই বরাবর থাকবে ইনগুইনাল লিগামেন্ট, নিচ দিয়ে কি কি স্ট্রাকচার যায় এটা করতে হবে। আচ্ছা, এবার আসো সেক্টামের রিলেশন মনে আছে? এলার রিলেশনে কি ছিল? sympathetic chain, lumbosacral trunk, iliolumbar artery, then obturator nerve. Alar relation from medial to lateral কি কি? sympathetic chain, lumbosacral trunk, iliolumbar artery, obturator nerve. আচ্ছা, তোমাদের বাকিরা কোথায়? ওরা কি জানে না এখন ক্লাস? আচ্ছা, এটা গেল এলার রিলেশন। সেক্ট্রামের আপার 2.5 পিসের রিলেশনে কি থাকে? পেরিটোনিয়াম। আর লোয়ার 2.5 পিসের রিলেশনে থাকবে রেকটাম। আচ্ছা, এই যে ফুরামিনা গুলা, এগুলা কি ফুরামিনা? এই যে এই ফুরামিনা গুলার নাম কি? ভেন্ট্রাল সেক্রাল ফুরামিনা, তাই না? ভেন্ট্রাল। আর পিছনে হইছে ডরসাল সেক্রাল ফুরামিনা। এই জিনিসটা হচ্ছে সেক্রাল ক্যানাল। আচ্ছা, সেক্রাল ক্যানেলের কিভাবে ফর্ম হয়? ম্যাম ফিফথ স্যাক্রাল ভার্টিব্রার দুইটা ট্রান্সভার্স প্রসেস। সেক্রাল ফুরামিনা, সেক্রাল ক্যানেল, সেক্রাল ভার্টিব্রাল ফুরামিনা গুলা মিলেই তো সেক্রাল ক্যানেল হয়, তাই না? ভার্টিব্রাল ফুরামিনা গুলা ইউনাইট করেই তো ভার্টিব্রাল ক্যানেল হয়। তো সেক্রাল ক্যানেলের কন্টেন্ট কি? কডা ইকুইনা, ফাইলাম টার্মিনালি, আর থাকবে স্পাইনাল মেনিনজেস, তাই না? সব ভুলে গেছো? সেক্রাল ক্যানেলের কন্টেন্ট কডা ইকুইনা, ফাইলাম টার্মিনালি, আর হইছে স্পাইনাল মেনিনজেস। এখন হইছে তোমার সেক্রাল ক্যানেল, এটা পেলভিক সেক্রাল ফোরামেনা আর ডরসাল সেক্রাল ফোরামেনার সাথে কমিউনিকেশন করে কি দিয়ে? কি দিয়ে? ইন্টারভার্টিব্রাল ফোরামেন, মনে আছে? কথা বুঝতেছো?
Yes, ma'am. কথা বুঝলে একটু বলো, নয়তো তো আমি বুঝতে পারি না। আচ্ছা, সেক্রাল ক্যানেল, পেলভিক সেক্টাল ফোরামেনা আর ডরসাল সেক্টাল ফোরামেনা, এটা দিয়ে কমিউনিকেট করে কিভাবে? ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে, তাই না? আচ্ছা, সেক্টাল ক্যানেলে থাকবে কর্ডা ইকুইনা, ফাইলাম টার্মিনালি। এখান থেকে সেক্টাল স্পাইনাল নার্ভ গুলা যাবে ইন্টারভার্টিব্রাল ফোরামেন পর্যন্ত আসবে। তারপরে হচ্ছে সেক্টাল স্পাইনাল নার্ভ গুলার দুইটা ডিভিশন হবে, ভেন্ট্রাল রেমাই আর ডরসাল রেমাই। ভেন্ট্রাল রেমাইটা কোন দিক দিয়ে আসবে? সেক্রাল স্পাইনাল নার্ভের দুইটা ডিভিশন, ভেন্ট্রাল রেমাই, ডরসাল রেমাই। ভেন্ট্রাল রেমাইটা আসবে ভেন্ট্রাল সেক্টাল ফোরামিনা দিয়ে, আর ডরসাল রেমাইটা যাবে ডরসাল সেক্টাল ফোরামিনা দিয়ে। এখন ভেন্ট্রাল সেক্টাল ফোরামিনা দিয়ে যে সেক্টাল স্পাইনাল নার্ভগুলা আসলো, তারপর নার্ভগুলা কি হবে, কি ফর্ম করে বলো তো? সেক্টাল প্লেক্সাস ফর্ম করে। হ্যাঁ, সেক্টাল প্লেক্সাস ফর্ম করবে। এই যে পেলভিক সেক্টাল ফোরামিনা দিয়ে কি আসবে? ভেন্ট্রাল রেমাই অফ সেক্টাল স্পাইনাল নার্ভ, এগুলা এসে সেক্টাল প্লেক্সাস ফর্ম করবে। সেক্টাল প্লেক্সাসটা কোথায় ফর্ম হবে? ইন ফ্রন্ট অফ পিরিফর্মিস মাসল। বুঝতে পারছো? জি ম্যাম। দাঁড়াও 1 মিনিট। এই যে দেখো এই ছবিটা। আচ্ছা, লাম্বোসেক্টাল ট্রাঙ্ক, আমরা এলআরই রিলেশনে পড়ছি না, লাম্বোসেক্টাল ট্রাঙ্ক। এই যে দেখো লাম্বোসেক্টাল ট্রাঙ্ক, এটা কিভাবে ফর্ম হয় জানো? লাম্বার স্পাইনাল নার্ভ, লাম্বার স্পাইনাল নার্ভ কয়টা? 5টা। 1 2 3 4, 4টা হচ্ছে লাম্বার প্লেক্সাস ফর্ম করে। আর লাম্বার 4 এর ভেন্ট্রাল রেমাইয়ের একটা পার্ট আর লাম্বার 5, এই দুইটা ইউনাইট হয়ে লাম্বার 4 এর পার্ট এন্ড লাম্বার 5, ভেন্ট্রাল রেমাই অফ লাম্বার 4 এন্ড লাম্বার 5, দুইটা ইউনাইট করে দেখো একটা ট্রাঙ্ক ফর্ম করে। এটাই হচ্ছে লাম্বোসেক্টাল ট্রাঙ্ক। বুঝা গেল? না ম্যাম। বুঝো নাই? লাম্বার প্লেক্সাস কি পড়ছো তোমরা? না ম্যাম। পড়ো নাই না? আচ্ছা, হ্যাঁ, লাম্বার 1 2 3 4, ওই নার্ভ রুট গুলা মিলে হয় লাম্বার প্লেক্সাস। তো লাম্বার 4 এন্ড 5 এর যে ভেন্ট্রাল রেমাই, এই যে এটা হচ্ছে লাম্বার 4, এটা লাম্বার 5, এই দুইটার ভেন্ট্রাল রেমাই গুলা মিলে হয় লাম্বোসেক্টাল ট্রাঙ্ক, যেটা হচ্ছে এলআর রিলেশনে থাকে। স্ক্রিন শেয়ার হয় নাই কেন? ম্যাডাম এখন শেয়ারিং দেখা দিচ্ছে, মানে হয় নাই? দাঁড়াও 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 1 মিনিট। হয়েছে এবার? জি ম্যাম। এই যে এবার ছবিটা দেখো, এই যে এটা হচ্ছে লাম্বার 4 এর ভেন্ট্রাল রেমাই, হ্যাঁ, আর এটা লাম্বার 5, এই দুইটা মিলে হয়েছে লাম্বোসেক্টাল ট্রাঙ্ক, যেটা এলআর রিলেশনে থাকে। লাম্বোসেক্টাল ট্রাঙ্ক বুঝতে পারছো? আচ্ছা, তারপর এই উপর থেকে আসলো লাম্বোসেক্টাল ট্রাঙ্ক, আর ভেন্ট্রাল রেমাই গুলা, সেক্টাল স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল রেমাই গুলা কোন দিক দিয়ে আসে? পেলভিক সেক্টাল ফোরামিনা দিয়ে না? এই যে 1 সেক্টাল 1 2 3 4, এই সবগুলা মিলে এই যে দেখো একটা সেক্টাল প্লেক্সাস ফর্ম হয়। বুঝা গেল? এটা থাকবে ইন ফ্রন্ট অফ পিরিফর্মিস, ওই পিছনে গ্রেটার সাইটিক ফোরামিনার এখানে পিরিফর্মিস মাসল থাকে না, ওই পিরিফর্মিসের সামনে সেক্টাল প্লেক্সাসটা ফর্ম হবে। ম্যাম আবার একটু বলেন প্লিজ। হ্যাঁ, আবার একটু বলি। তোমার বোনসে দেখো, এই যে পেলভিক সেক্টাল ফোরামিনা, পেলভিক সেক্টাল ফোরামিনা দিয়ে কোন নার্ভ আসে? ভেন্ট্রাল রেমাই অফ সেক্টাল স্পাইনাল নার্ভ। এটি তো বুঝতে পারছো? পেলভিক সেক্টাল ফোরামিনা দিয়ে আসবে ভেন্ট্রাল রেমাই অফ সেক্টাল স্পাইনাল নার্ভ। এই যে দেখো আসলো, দেখছো সেক্টাল 1 2 3, এই ভেন্ট্রাল রেমাই গুলো আসলো।
আর উপর থেকে আসবে লাম্বো সেক্ট্রাল ট্রাঙ্ক, এই সবগুলা মিলে হবে এখানে সেক্ট্রাল প্লেক্সাস। এটা হবে ইন ফ্রন্ট অফ পিরিফর্মিস মাসল। বুঝছি ম্যাম। বুঝছো? আচ্ছা, এই দত্তের ছবিটা দেখো, এই যে দেখো পেলভিক সেক্ট্রাল ফোরামিনা দিয়ে এই যে সেক্ট্রাল স্পাইনাল নার্ভ গুলো আসলো, আর উপর থেকে আসলো লাম্বো সেক্ট্রাল ট্রাঙ্ক, এই সবগুলা মিলে হবে সেক্ট্রাল প্লেক্সাস, যেটা পিরিফর্মিস মাসলের সামনে ফর্ম হবে। আর এখানে দেখো একটু অল্প করে এই জায়গায় এই যে সেক্ট্রাল ফোর্থ সেক্ট্রাল স্পাইনাল নার্ভ আর কক্সিজিয়াল নার্ভ এখানে মিলে হইছে কক্সিজিয়াল প্লেক্সাস, এই জায়গাটা হচ্ছে কক্সিজিয়াল প্লেক্সাস। তাহলে সেক্ট্রাল প্লেক্সাসটা কই ফর্ম হবে? ইন ফ্রন্ট অফ পিরিফর্মিস মাসল। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, আর লাম্বার প্লেক্সাসটা তাহলে কই ফর্ম হয়? lumbar region উইদিন দ্য সাবস্টেন্স অফ সোয়াস মেজর। ওই কথাটাই বলতে হবে, লাম্বার প্লেক্সাস কোথায় ফর্ম হয়? উইদিন দ্য সাবস্টেন্স অফ সোয়াস মেজর মাসল। ঠিক আছে, তাহলে সেক্ট্রাল প্লেক্সাসটা ফর্ম হবে ইন ফ্রন্ট অফ পিরিফর্মিস মাসল, আর লাম্বার প্লেক্সাসটা ফর্ম হবে উইদিন দ্য সাবস্টেন্স অফ সোয়াস মেজর মাসল। আচ্ছা, সেক্ট্রাল প্লেক্সাসের দুইটা মেইন নার্ভ কি? একটা সায়াটিক নার্ভ মানে টার্মিনাল নার্ভ, আর একটা হচ্ছে পুডেন্ডাল নার্ভ, আরো অন্যান্য অনেক ব্রাঞ্চ আছে, ওগুলা পরে পড়ে নিবা। তাহলে কি হলো? সেক্ট্রাল ক্যানেলের কন্টেন্ট কি আসলো? কডা ইকুইনা ফাইলাম টার্মিনালি। এখান থেকে আসবে সেক্ট্রাল স্পাইনাল নার্ভ, যেটা ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে যে পেলভিক সেক্ট্রাল ফোরামিনা দিয়ে বের হবে ভ্যান্ট্রাল র্যামাইগুলা, আর ডরসাল সেক্ট্রাল ফোরামিনা দিয়ে বের হবে ডরসাল র্যামাইগুলা। ডরসাল র্যামাইগুলা গ্লুটিয়াল রিজনে সাপ্লাই দিবে, আর যেগুলা ভ্যান্ট্রাল র্যামাই ওগুলা পেলভিক সেক্ট্রাল ফোরামিনা দিয়ে বের হয়ে লাম্বো সেক্ট্রাল ট্রাঙ্কের সাথে মিলিত হয়ে কি হবে? সেক্ট্রাল প্লেক্সাস ফর্ম করবে উইথ ইন ফ্রন্ট অফ পিরিফর্মিস মাসল। আচ্ছা, আর লাম্বার প্লেক্সাসটা ফর্ম হবে উইদিন দ্য সাবস্টেন্স অফ সোয়াস মেজর মাসল। ঠিক আছে, বুঝা গেল এটুক? জি ম্যাম। আচ্ছা, এখন আসো স্যাক্রো আইলিয়াক জয়েন্টের রিলেশনে কি থাকে? ইউরেটার এন্ড ইন্টারনাল আইলিয়াক ভেসেলস। ঠিক আছে, স্যাক্রো আইলিয়াক জয়েন্ট এর রিলেশনে থাকবে কি? ইউরেটার, এই যে ইউরেটারের কোর্স পড়ছো তোমরা? বলো তো ইউরেটারের কোর্স, এটা কিন্তু দেখাইতে হবে বলছে, মনে আছে কারোর? এই যে স্যাক্রো আইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে ইউরেটারটা নামবে, নেমে আচ্ছা আগে পড়ো তারপরে আচ্ছা আমি একটু বলে দিই তাহলে। স্যাক্রো আইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে নামবে, গ্রেটার সায়াটিক নচের সামনে দিয়ে এসে ইস্টিয়াল স্পাইন পর্যন্ত এসে মিডিয়ালি যাবে। এটা একটু বই দেখে মিলাই নিও। এই যে ইউরেটার, স্যাক্রো আইলিয়াক জয়েন্টের রিলেশনে থাকবে ইউরেটার এন্ড ইন্টারনাল আইলিয়াক ভেসেলস। ইউরেটারটা এই বরাবর নামবে, ইস্টিয়াল স্পাইনে এসে মিডিয়ালি যাবে। আচ্ছা, এখানে ওভারিয়ান ফোসাটা কই থাকবে? এই যে দেখো ল্যাটারাল পেলভিক ওয়ালে, বুঝতে পারতেছো? এই যে ল্যাটারাল পেলভিক ওয়াল, এই জায়গাটাই থাকবে ওভারিয়ান ফোসা। ধরতে না পারলে আমাকে জিজ্ঞেস করবা, ওকে ম্যাম। সবার জিজ্ঞেস করবা। ল্যাটারাল পেলভিক ওয়ালে থাকবে কি? ওভারিয়ান ফোসা। আর স্যাক্রো আইলিয়াক জয়েন্টের রিলেশনে থাকবে ইউরেটার এন্ড ইন্টারনাল আইলিয়াক ভেসেলস। ঠিক আছে, পেলভিস কি কি বোনস দিয়ে ফর্ম হয়? দুইটা হিপ বোন আর হচ্ছে স্যাক্রোকক্সিজিয়াল পার্ট অফ ভার্টিব্রাল কলাম। কি কি জয়েন্টস আছে এখানে? হিপ বোন দুইটা ইউনাইট করবে পিউবিক সিম্ফাইসিসে। এটা কি টাইপের জয়েন্ট? পিউবিক সিম্ফাইসিস secondary cartilage সেকেন্ডারি কার্টিলেজিনাস ম্যাম। হ্যাঁ, এটা কিভাবে ফর্ম হবে? আর্টিকুলার সারফেসটা কভার থাকবে বাই কি কার্টিলেজ? হায়ালিন কার্টিলেজ, আর মাঝখানে থাকবে একটা ফাইব্রো কার্টিলেজ ডিস্ক। ঠিক আছে, এটা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট।
তারপর হিপ বোনটা স্যাক্রামের সাথে আর্টিকুলেট করবে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট। স্যাক্রোআইলিয়াক জয়েন্টটা কি টাইপের জয়েন্ট? Plain variety of synovial joint. প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। হ্যাঁ, তারপর এখানে লাম্বার ভার্টিব্রার সাথে স্যাক্রামটা ইউনাইট করবে কি দিয়ে? লাম্বো Secondary স্যাক্রাল cartilaginous. জয়েন্ট। এটা কি জয়েন্ট? সেকেন্ডারি কার্টিলেজিনাস Secondary cartilaginous. আর স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্টটা কি জয়েন্ট? Secondary cartilaginous. সেকেন্ডারি কার্টিলেজিনাস অল মিডলাইন জয়েন্ট সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট এক্সেপ্ট জিফিস টানাল জয়েন্ট। And symphysis আরেকটা menti. কি? Symphysis সিম্পাইসিস মেন্টি। হ্যাঁ, ওগুলো ছাড়া বাকি সব মিডলাইন জয়েন্ট সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে এখানে আমরা কি কি জয়েন্ট পাইলাম? পিউবিক সিম্ফাইসিস যেটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, তারপর স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, লাম্বোস্যাক্রাল জয়েন্ট, এটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, আর স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট ওইটাও সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, স্যাক্রাম কিভাবে ফর্ম হয়? ম্যাম 5টা স্যাক্রাল ভার্টিব্রা ইউনাইট হয়ে স্যাক্রাল হ্যাঁ, স্যাক্রাম। এটা কি টাইপের বোনস? মরফোলজিক্যালি Irregular. ইরেগুলার ফ্ল্যাট বোন। হিপ বোন কি টাইপের বোন মরফোলজিক্যালি? irregular ইরেগুলার বোন। Irregular আর bone. ভার্টিব্রা? মডিফাইড লং বোন। modified long bone ভার্টিব্রা ইরেগুলার বোন, ভার্টিব্রাল বডিটা মডিফাইড লং বোন। মডিফাইড লং বোন। Vertebra irregular. আচ্ছা, কেন বলা হয় মডিফাইড লং বোন? Weight carry করে, ট্রান্সমিট করে। ওই ট্রান্সমিট করে। আচ্ছা, ঠিক আছে। এখন আসো আর কি বলবো বলো। না, আমাদের অ্যাবডোমেনের জন্য মানে অ্যাটাচমেন্ট গুলা কেমন, কোনগুলা লাগবে সেগুলো একটু যদি বলে দিতেন। অ্যাটাচমেন্ট হচ্ছে যা পড়াইছি সবই লাগবে। ম্যাম অ্যাটাচমেন্ট রিলেশন গুলো ম্যাম মনে রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু ম্যাম আমাদের কাছে কোনো বোনস নাই বা ভিসেরা নাই। কিন্তু তোমাদের কাছে এখনো কেন বোনস নাই? অনেক পড়তে হবে, অনেক পড়লে তারপর মনে থাকবে। স্যাক্রামের তো রিলেশন বললাম। অ্যাটাচমেন্ট কি স্যাক্রামের? সামনে 3টা মাসেল, পিছনে 3টা মাসেল। সামনে কি কি মাসেল মনে আছে? ম্যাম পিরিফর্মিস, আইলিয়াকাস, ilio ma'am Electors. iliacus ma'am psoas major আর ma'am piriformis সোয়াসের জন্য এলার রাফ পার্টে থাকবে আইলিয়াকাস, তাই না? আর এই যে এইখানে ma'am এখানে কি শেপ ম্যানারে পিরিফর্মিস, আর Piriformis. নিচে কক্সিজিয়াস। কক্সিজিয়াস। Coccygeus. 3টা মাসেল, আইলিয়াকাস, পিরিফর্মিস আর কক্সিজিয়াস। পিরিফর্মিসের রিলেশনে তাহলে কি থাকবে? এতক্ষণ বললাম স্যাক্রাল প্লেক্সাস। স্যাক্রাল প্লেক্সাস থাকবে। আচ্ছা, এই যে ভেন্ট্রাল ফোরামিনা দিয়ে যে ভেন্ট্রাল জামাইগুলো আসলো ওগুলা মিলে স্যাক্রাল প্লেক্সাস ফর্ম হবে। আচ্ছা, ঠিক আছে। স্যাক্রামের ডরসাল সারফেসের অ্যাটাচমেন্টে কি কি থাকবে? Ma'am, erector spine আর multifidus. ইরেক্টর স্পাইনে এই যে ইউ শেপ ম্যানারে, তাই না? মাঝখানে মাল্টিফিডাস, আর এই পাশে Gluteus maximus. কক্সিজিয়াসের পিছনে গ্লুটিয়াস Gluteus ম্যাক্সিমাস, maximus. তাই না? তাহলে এখানেও 3টা মাসেল, একটা হচ্ছে ইরেক্টর স্পাইনি, মাল্টিফিডাস, আর হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ঠিক আছে? আচ্ছা, ডরসাল পেলভিক সারফেস অফ স্যাক্রামটা কি রকম? স্মুথ এন্ড কনকেভ, তাই না? আর ডরসাল সারফেস হচ্ছে ইরেগুলার এন্ড কনভেক্স। ঠিক আছে? তো ডরসাল সারফেসের কি কি ফিচার আছে? মিডিয়ান সেক্রাল ক্রেস্ট, তারপর Intermediate sacral crest আর two lateral lateral. sacral. ল্যাটারাল সেক্রাল ক্রেস্ট। আর এই ফোরামিনাগুলো কি? ডরসাল সেক্রাল ফোরামিনা। Sacral foramina. মিডিয়ান সেক্রাল ক্রেস্টটা কি দিয়ে ফর্ম হয়? Sacral spine. ma'am sacral স্পাইনাস প্রসেস গুলা ফিউজ হয়ে, হ্যাঁ, স্পাইনাস প্রসেস গুলা ফিউজ হয়ে মিডিয়ান সেক্রাল ক্রেস্ট ফর্ম হবে। তারপর ইন্টারমিডিয়েট সেক্রালটা কিভাবে ফর্ম হবে? ma'am Fusion of the articular process. আর্টিকুলার আর্টিকুলার প্রসেস গুলা ফিউজ হয়ে, এই যে দেখো আর্টিকুলার প্রসেস, এই আর্টিকুলার প্রসেস গুলা ফিউজ হয়ে হবে ইন্টারমিডিয়েট সেক্রাল ক্রেস্ট। আর ল্যাটারাল সেক্রাল ক্রেস্টটা ফর্ম হবে ট্রান্সভার্স প্রসেস গুলা ফিউজ হয়ে। ঠিক আছে? আচ্ছা, আর যেটা ফিফথ সেক্টাল ভার্টিব্রার যে স্পাইনাস প্রসেস ওইটা ফিউজ হবে না, এই জায়গাটায় কি ফর্ম হবে? সেক্টাল Cornua.
কর্ণ hiatus ম্যাম হাইটাস ফর্ম হলো নিচের পার্টটা ম্যাম কর্ণ যেখানে ডিটাচ থাকে। হ্যাঁ হ্যাঁ ওই গ্যাপটা হায়াটাস আর দুইটা যে ইউ শেপ ইনফিরিয়র আর্টিকুলার থাকে হায়াটাস দিয়ে কি স্ট্রাকচার এক্সিট করবে? Phylum terminalis. ফাইলাম ম্যাম ফিফথ স্যাক্রাল নার্ভ, কক্সিজিয়াল নার্ভ আর ফাইলাম টার্মিনালি। হ্যাঁ ফিফথ স্যাক্রাল নার্ভ, কক্সিজিয়াল নার্ভ আর ফাইলাম টার্মিনালি। হোয়াট ইজ ফাইলাম টার্মিনালি? কি ফাইলাম টার্মিনালি কি? ম্যাম নন নার্ভাস পোর্শন অফ দ্য স্পাইনাল কর্ড, এক্সটেনশন অফ পায়ামেটার। প্রলংগেশন অফ পায়ামেটার। ঠিক আছে? ডরসাল সেক্টাল ফোরামেনা তখন বললাম, ডরসাল রেমাইগুলা যাবে। আচ্ছা তোমাদের কি মনে আছে গ্রেটার সাইটিক নচ আর লেজার সাইটিক নচ দিয়ে কি স্ট্রাকচার যায়? এই যে এটা হচ্ছে সায়াটিক নার্ভ গুলা যায়। সাইটিক নার্ভ গুলা যায়। কয়টা সাইটিক নার্ভ? পুডেন্টাল নার্ভ গুলো পুডেন্টাল নার্ভস এন্ড ভেসেলস। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে গ্রেটার সাইটিক নচ, হ্যাঁ এটা ইসচিয়াল স্পাইন, তারপর লেজার সাইটিক নচ। এগুলা কিভাবে ফোরামেনে কনভার্ট হয়? স্যাক্রোটিউবারাস আর স্যাক্রোস্পাইনাস দুটো লিগামেন্ট হ্যাঁ দুটা লিগামেন্ট দিয়ে, স্যাক্রোস্পাইনাস আর স্যাক্রোটিউবারাস লিগামেন্ট দিয়ে ফোরামেনে কনভার্ট হয়। তো এখান দিয়ে অনেকগুলা স্ট্রাকচার, গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে অনেকগুলা স্ট্রাকচার এক্সিট করবে। আর এখান থেকে আবার কয়েকটা স্ট্রাকচার পেলভিসে রি এন্টার করবে, সো লেজার সাইটিক ফোরামেন। এই স্ট্রাকচার গুলা মুখস্থ করে নিবা, ঠিক আছে? মনে আছে কি কি? সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, তারপর মনে নাই? ম্যাম আমাদের স্পেশিয়ালি ম্যাডাম, কনসিডার pelvic- ম্যাম কষ্ট ম্যাম আপনি একটু বলে দিন না। ম্যাডাম পেলভিসের সাব পার্ট যেগুলো এটা তো মেবি পড়ানো হয় না, আমাদের শুধু বনি পেলভিসটা পড়ানো হচ্ছে। ইয়েস ম্যাম আচ্ছা। মানে এত Muscle, ডিটেইলস nerve, পড়া হয় না। আর ভেসেলস গুলো এগুলা ক্লাস হয় না এটার মধ্যে। ইয়েস ম্যাম এগুলো ক্লাস হয় না। ওলা ক্লাস হয় নাই। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা লোয়ার লিম্বে যায় আরো ভালো পড়বা। গ্রেটার সাইটিক ফোরামেন, লেজার সাইটিক ফোরামেন দিয়ে কি কি এক্সিট করে আবার কি রি এন্ট্রি করবে বই লিস্ট করা আছে। হ্যাঁ আমার ওরকম মনে নাই। গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে এক্সিট করবে হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, সুপিরিয়র গ্লুটিয়াল Sciatic ভেসেল, nerve. তারপর আর কি? Sciatic nerve. ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল এন্ড নার্ভ, তারপর অপটোরেটর নার্ভ। আর কি কি আছে একটু দেখে নিও। হ্যাঁ এখান থেকে আবার ইন্টারনাল পুডেন্ডাল নার্ভ আর হচ্ছে টেন্ডন অফ অপটোরেটর ইন্টারনাস, ওগুলো আবার পেলভিসে এন্টার করবে, মানে একবার Re-enter. গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে বের হবে, বের হয়ে লেজার সাইটিক ফোরামেন দিয়ে আবার রি ঢুকবে। এন্টার করবে। নামগুলো একটু দেখে নিও। আচ্ছা এখন আর কি বলবো, এখন আসো হিপবোন। হিপবোন কি কি পার্টস? ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, তাই না? এই তিনটা মিলে আর্টিকুলেট করবে কই এসিটাবোলামে। এসিটাবোলামে ইলিয়ামের কত পার্ট থাকবে? ম্যাম 2/5 ইস্চিয়ামের ইসচিয়াম ম্যাম 2/5 আর পিউবিসের পিউবিস হচ্ছে ম্যাম 1/5 Entry into 2/5 আর হচ্ছে গিয়ে posterior 2/5 1/5। আচ্ছা 1/5. এটা হচ্ছে ইলিয়াম। ইলিয়ামের যে এই যে আপার বর্ডারটা এটা কি? ইলিয়াক ক্রেস্ট ক্রেস্ট। ইলিয়াক ক্রেস্ট। এটা হচ্ছে Anterior anterior superior superior iliac spine, anterior inferior iliac spine, পিছনে posterior superior iliac spine, posterior entry. posterior inferior iliac spine। আচ্ছা এটার কি কি বর্ডার? তিনটা বর্ডার, তিনটা সারফেস, তাই না? anterior বর্ডার ওই যে anterior superior iliac spine থেকে এসিটাবোলাম পর্যন্ত যাবে, posterior বর্ডার আর হচ্ছে মিডিয়াল বর্ডার। তো মিডিয়াল medial. বর্ডারটা বুঝতে পারছো কই? যেখানে Articular আইলিয়ামটা, line. হ্যাঁ Articular line দিয়ে যা হচ্ছে গিয়ে iliopubic eminence হচ্ছে গিয়ে এই যে আইলিয়াক ফোসা আর পিছনে তো স্যাক্রোপেলভিক সারফেস, দুইটার মাঝখানে যে লাইনটা এটাই হইছে মিডিয়াল বর্ডার। সারফেস গুলা দেখো, গ্লুটিয়াল সারফেস পিছনে, সামনে হইছে আইলিয়াক ফোসা আর এটার পিছনে হইছে কি সারফেস? এই জায়গাটা স্যাক্রোপেলভিক সারফেস, তাই না? কি কি সারফেস ইলিয়ামের?
Gluteal, iliac আর sacropelvic. গ্লুটিয়াল সারফেস, ইলিয়াক সারফেস আর স্যাক্রোপেলভিক সারফেস। আর বর্ডার কি কি? Ma'am, anterior border, posterior posterior, border আর medial. medial border. মিডিয়াল বর্ডার। মিডিয়াল বর্ডারটা কার কার মাঝে থাকে? Ma'am, posterior superior iliac spine থেকে ma'am একটা U-shaped Medial. border. মিডিয়াল বর্ডার। মিডিয়াল বর্ডার হচ্ছে কি পিউবিক সারফেস আর হচ্ছে কি স্যাক্রোপেলভিক সারফেসের হ্যাঁ, মাঝখানে আইলিয়াক line. ফোসা আর স্যাক্রোপেলভিক সারফেসের যে মাঝখানে যে লাইনটা। আচ্ছা, আইলিয়াক ক্রেস্টের অ্যাটাচমেন্ট মনে আছে? আইলিয়াক ক্রেস্টে কি ভেন্ট্রাল 2/3 আর ডরসাল 1/3? ভেন্ট্রাল 2/3 এর অ্যাটাচমেন্টটা বলো তো। এটা তিনটা পার্ট, তাই না? আউটার লিপ, ইন্টারমিডিয়েট এরিয়া আর হচ্ছে ইনার লিপ। আউটার লিপে কি কি অ্যাটাচ হবে? Ma'am, Fascia tensor fascia lata. lata হ্যাঁ, আর ma'am iliotibial tract ma'am attach হবে ma'am ইলিয়ার ma'am tuberosity-র উপর। আচ্ছা, টিউবারসিটিটা কই থাকবে? ইলিয়াক টিউবারসিটি 5 সেন্টিমিটার পিছনে। হ্যাঁ, Anterior অ্যান্টেরিয়র সুপিরিয়র spine আইলিয়াক থেকে স্পাইনের 5 সেন্টিমিটার পিছনে থাকবে ইলিয়াক টিউবারসিটি। আচ্ছা, তাহলে আউটার বর্ডারে হোল এক্সটেন্টে থাকবে ফাসা লাটা। হোয়াট ইজ ফাসা লাটা? ma'am এটা একটা fascia cover ma'am আমাদের লোয়ার Ma'am, কি? ডিপ Deep ফাসা fascia অফ of থাই। thigh. modification of থাইয়ের deep যে fascia of ডিপ thigh. ফাসা ওইটাই হচ্ছে ফাসা লাটা। হ্যাঁ, ফাসা লাটা থাকবে, তারপর টিউবারসিটির সামনে হচ্ছে কি থাকবে? কি Tensor বললা? fascia টেনসর lata. ফাসা লাটা। Tensor fascia আর lata এটা muscle. থাকবে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। আর মাসেল থাকবে আউটার লিপে কি? Ma'am, এক্সটার্নাল external অবলিক মাসেল, তাই না? তারপর ইন্টারমিডিয়েট এরিয়াতে কি অ্যাটাচ থাকবে? সামনে দাঁড়াও, সামনে হচ্ছে এক্সটার্নাল অবলিক, পিছনে কি? ma'am quadratus lumborum. Oh no ma'am, erector spine ma'am. রাইট, ইরেক্টার স্পাইনি সবার পিছনে ডরসাল সেগমেন্টে। একবার দেখলেই মনে আসবে ম্যাম। একবার দেখলে মনে আসবে। আচ্ছা, ডরসাল ভেন্ট্রাল সেগমেন্ট বলতেছি। হ্যাঁ, ভেন্ট্রাল সেগমেন্টের সামনে হচ্ছে এক্সটার্নাল অবলিক, পিছনে কোয়াড্রাটাস লাম্বোরাম। ঠিক আছে? ইন্টারমিডিয়েট এরিয়াতে কি থাকবে? ইন্টারনাল Internal অবলিক। oblique. আর ইনার এরিয়াতে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ফাসা ট্রান্সভার্সালিস, আরেকটা কি? লেটিসিমাস ডরসি, তাই না? পাশে ইলিকাও থাকে। পাশে ইলিয়াকাও থাকবে। আচ্ছা, আর যেটা ডরসাল সেগমেন্ট, ডরসাল সেগমেন্টে মিডিয়ালি থাকবে ইরেক্টর স্পাইনি, ল্যাটারালি থাকবে Gluteus maximus. গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ঠিক আছে? টোটালটা কিন্তু আইলিয়াক ক্রেস্ট, সামনে এতক্ষণ ওগুলা, আর পিছনে লাস্টের 1/3 এটা ল্যাটারালি থাকবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মিডিয়ালি থাকবে কি? ইরেক্টর স্পাইনি। Rectus spine. আচ্ছা, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনে কি অ্যাটাচ হয়? Ma'am, inguinal ligament. ইনগুইনাল লিগামেন্ট। আরেকটা কি মাসেল? Sartorius. সার্টোরিয়াস। হ্যাঁ, আর অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলিয়াক স্পাইনে একটা লিগামেন্ট রেকটাস কি? Rectus femoris. রেকটাস ফিমুরিস। কোন হেড এখানে? A straight head. স্ট্রেট হেড। আর এই পিছনে থাকবে রিফ্লেক্টেড হেড। Reflected ma'am. ঠিক আছে? আর আইলিয়াক ফোসাতে থাকবে আইলিয়াকাস মাসল, তাই না? Iliacus muscle. আর পিছনে গ্লুটিয়াল সারফেসে সামনে থেকে পিছনে Ma'am, গ্লুটিয়াস তিনটা line মিনিমাস, মিডিয়াস, ম্যাক্সিমাস। medius আর intimus. নিচে দিয়ে আর কি? আপডেটেড ইন্টারনাল না ওটা ভিতরে তো ম্যাম অপটোট ইন্টারনাস। অপটোটা ইন্টারনাস এই যে এই জায়গাটা, তাই না? এই যে এই টোটাল দেখছো, এই টোটাল এরিয়াটাই থাকবে অপটোরেটর ইন্টারনাস। এবার আসো, আইলিয়াম গেল না, পিউবিস। পিউবিসের কি কি পার্টস? বডি আর Body- রেমাই। বডি আর দুটো র্যামাই ম্যাম। হ্যাঁ, কি কি রেমাই? ম্যাম এটা সুপিরিয়র র্যামাস আর এটা ম্যাম ইস্টিওপিউবিক র্যামাস ম্যাম। সুপিরিয়র রেমাই আর ইনফিরিয়র রেমাই। ইনফিরিয়র রেমাইটা যেটা ইসচিয়ামের সাথে মিলে কনজয়েন্ট ইস্টিওপিউবিক রেমাই ফর্ম করে। ঠিক আছে? আচ্ছা, এই বডির এই যে এই যে বর্ডারটা, এটাকে কি বলে? পিউবিক ক্রেস্ট। আর ল্যাটারাল ইনটা হচ্ছে পিউবিক টিউবারকল। আচ্ছা, আর বডি অফ দ্য পিউবিসের কি কি সারফেস? একটা পেলভিক সারফেস, আর একটা অপটোরেটর সারফেস সারফেস, আর একটা কি? সিমফাইসিয়াল সারফেস আর মিডিয়াল সারফেস। বুঝতেছো?
pelvic apparatus বেশি হবে। বুঝতেছো না? বডি অফ দ্য পিউবিস যেটা ভিতরের দিকে পেলভিক সারফেসের দিকে, এটা হচ্ছে পেলভিক সারফেস, তাই না? আর একটা হচ্ছে যেটা সিমফাইসিস ফর্ম করে, এটা হচ্ছে সিমফাইসিয়াল সারফেস। আর সামনেরটা কি? ম্যাম এটা অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস। এই জিনিসটা কি? অবটুরেটর ফোরামেন, যেটা ফিমেলে থাকবে কি ম্যাম স্মল এন্ড ট্রায়াঙ্গুলার স্মল না, ট্রায়াঙ্গুলার, আর মেলে থাকবে লার্জ লার্জ এন্ড এন্ড ওভাল। আচ্ছা, আর এইটা হচ্ছে এসিটাবোলাম। এসিটাবোলামের এই যে মাঝখানে যে ফোসাটা, এটা হচ্ছে এসিটাবোলার ফোসা। দেখা যায়, বোঝা যায়? মাঝখানে একটু অংশ হচ্ছে এসিটাবোলার ফোসা, ওইখানে এটা হচ্ছে নন আর্টিকুলার। আর এই যে এটাকে বলে লোনেট সারফেস, এটা হচ্ছে আর্টিকুলার। এটা কার সাথে, এসিটাবোলামটা কার সাথে আর্টিকুলেট করবে? ম্যাম হেড অফ দ্য ফিমার, হেড অফ দ্য ফিমারের সাথে কি জয়েন্ট ফর্ম করবে? বল এন্ড সকেট ম্যাম, সাইনোভিয়াল বল এন্ড সকেট বল টাইপ এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করবে। আচ্ছা, এখানে একটা মেল ফিমেলের ডিফারেন্স আছে, মনে আছে তোমাদের? ট্রান্সভার্স ডায়ামিটার অফ এসিটাবোলাম আর ডিসটেন্স, এই যে এই ডিসটেন্সটা এসিটাবোলামের অ্যান্টেরিয়র মার্জিন আর পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত ডিসটেন্স, এই ডিসটেন্সটা ফিমেলে বেশি হবে। কার থেকে বেশি হবে? ট্রান্সভার্স ডায়ামিটার অফ এসিটাবোলামের থেকে বেশি হবে। এই যে দেখো পিউবিক সিম্ফাইসিস আর হচ্ছে অ্যান্টেরিয়র মার্জিন অফ এসিটাবোলাম, এই যে এই ডিসটেন্সটা এটা বেশি হবে এসিটাবোলামের ট্রান্সভার্স ডায়ামিটারের থেকে ইন কেস অফ ফিমেল, আর মেলে হচ্ছে ইকুয়াল হবে। বুঝাইতে পারছি এই জায়গাটার মেল ফিমেল ডিফারেন্স? বলো তো একজন। ম্যাম অ্যাসিটাবুলার ডায়ামিটারটা ম্যাম এই পিউবিক ক্রেস্ট থেকে ম্যাম অ্যাসিটাবুলামের ডিসটেন্সের সমান হবে মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে ম্যাম এই ডিসটেন্সটা অ্যাসিটাবুলার ডায়ামিটারটা কম হবে ম্যাম। হ্যাঁ, ডিসটেন্সটা বেশি হবে ফিমেলে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ইসচিয়াল টিউবারোসিটি। ইসচিয়াল টিউবারোসিটি একটা ফাংশন বলো তো, এটা কি করে? ম্যাম সিটিং পজিশনে বডি ওয়েট ট্রান্সমিট করে। সিটিং পজিশনে বডি ওয়েট ট্রান্সমিট করে। এটার অ্যাটাচমেন্ট বলো তো। ম্যাম এটার দুটো পার্ট ম্যাম, সুপ্রালাটারাল এন্ড আপার পার্ট আর নিচের পার্ট, আর আপার পার্টটা ম্যাম ইন্ট্রোমিডিয়াল এন্ড দেন অ্যান্টেরো ল্যাটারাল আর ম্যাম পস্টেরো মিডিয়াল, আর পিছনের নিচের পার্টে ম্যাম দুটো ভাগে ভাগ করা। অ্যান্টেরিয়র সারফেসে উপরে সেমি মেমব্রেনাস মাসল, আর নিচের পার্টে হচ্ছে ম্যাম সুপারোল্যাটারালি হইছে ল্যাটারালি এন্ড ইন্ট্রোমিডিয়ালি। ইসচিয়াল টিউবারোসিটি একটা ট্রান্সভার্স ক্রিজ দিয়ে আপার পার্ট আর লোয়ার পার্টে ভাগ করা হয়। আপার পার্ট একটা অবলিক ক্রিজ দিয়ে সুপারোল্যাটারাল আর হইছে ইনফেরোমিডিয়াল। এই যে দেখো এরকম একটা রিজ দিয়ে সুপারোল্যাটারাল আর ইনফেরোমিডিয়ালে ভাগ করা হয়। সুপারোল্যাটারাল এরিয়াতে লাগবে কি? সেমি মেমব্রেনাস আর আর ম্যাম ইনফেরোমিডিয়ালে ম্যাম হচ্ছে সেমি টেন্ডেনাস আর হেড অফ বাইসেপস ফিমোরিস। হ্যাঁ, সুপারোল্যাটারালি একটাই থাকবে সেমি মেমব্রেনোসাস, আর ইনফেরোমিডিয়ালি থাকবে সেমি টেন্ডনোসাস আর লং হেড অফ বাইসেপস ফিমোরিস। এটা হলো আপার পার্টে। আর নিচের এরিয়াটা একটা আবার ভার্টিক্যাল লাইন দিয়ে দুই ভাগে ভাগ করা হয়, একটা মিডিয়াল একটা ল্যাটারাল। মিডিয়ালি কি থাকবে? অ্যাডাক্টর ম্যাগনাস, ফাইব্রোফ্যাটি টিস্যু, আর ল্যাটারালি অ্যাডাক্টর ম্যাগনাস, হ্যামস্ট্রিং এর যেই মাসল পার্টটা। হ্যাঁ, আচ্ছা, এই সবগুলা মাসল কি মাসল? হ্যামস্ট্রিং মাসল, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, এই গেল ইসচিয়াল টিউবারোসিটি। এখন আসো কনজয়েন্ট ইসচিওপিউবিক ক্রেমাই। কনজয়েন্ট ইসচিওপিউবিক ক্রেমাই এটা মেল ফিমেল দুই ক্ষেত্রেই ইভার্টেড থাকবে। মেলে হইছে মোর ইভার্টেড থাকবে ডিউ টু স্ট্রং অ্যাটাচমেন্ট অফ ক্রাস পেনিস, ঠিক আছে? কনজয়েন্ট, এই যে এই কনজয়েন্ট ইসচিওপিউবিক ক্রেমাই মেলে হইছে মোর ইভার্টেড। এখন এটার অ্যাটাচমেন্টে কি আসবে? এক্সটার্নাল সারফেস। হ্যাঁ, এই বর্ডার বরাবর কি থাকবে? অবটুরেটর মেমব্রেন থাকবে, হ্যাঁ, ভিতরের দিকে। আচ্ছা, এই বাইরের দিকে থাকবে অবটুরেটর এক্সটার্নাস, ঠিক আছে? আর এখানে মাসেল কি? এই যে দেখো পিউবিসের বডির এখান থেকে আসবে অ্যাডাক্টর কি? অ্যাডাক্টর লঙ্গাস, তারপরে অ্যাডাক্টর ব্রেভিস, আর এই পিছনে ইসচিয়াল টিউবারোসিটির এখানে অ্যাডাক্টর ম্যাগনাস, ঠিক আছে? এই যে এই দিক থেকে সামনে থেকে পিছনে দেখো পিউবিসের এখানে অ্যাডাক্টর লঙ্গাস, তারপর মাঝখানে অ্যাডাক্টর ব্রেভিস, পিছনে অ্যাডাক্টর ম্যাগনাস, আর নিচে থাকবে গ্রাসিলিস।
বোঝা গেল? কনজয়েন্ট ইস্টিওপিউবিক রামাই মাসেল অ্যাটাচমেন্ট দেখো, এই যে অবটুরেটর ফোরামেনের মার্জিন বরাবর থাকবে অবটুরেটর এক্সটার্নাস। হ্যাঁ, ওই পিউবিসের এখান থেকে শুরু হবে অ্যাডাক্টর লঙ্গাস, তারপর অ্যাডাক্টর ব্রেভিস, এই পিছনে অ্যাডাক্টর ম্যাগনাস, আর নিচে থাকবে গ্র্যাসিলিস। এটা হচ্ছে এক্সটার্নাল সারফেস। বোঝা গেল? এখন আসো ইন্টারনাল সারফেস। ইন্টারনাল সারফেস আবার দুইটা রিজ দিয়ে তিনটা এরিয়ায় ভাগ করা হয়। বলো তো কি কি অ্যাটাচমেন্ট? কিভাবে দেখাই? এই বলো ইন্টারনাল সারফেস, এই যে এটা হচ্ছে কনজয়েন্ট ইস্টিওপিউবিক রামাই। অবটুরেটর ইন্টারনাস মাসেল ম্যাম, অবটুরেটর মেমব্রেন আছে, আর ম্যাম ওই যে লিভেটর অ্যানাই আপার পার্ট আমার দুইটা হচ্ছে রিজে কি অ্যাটাচ হবে? ম্যাম দুইটা যেটা রিজ ইউরোজেন্টাল ডায়াফ্রাম ইউরোজেন্টাল ডায়াফ্রামের সুপিরিয়র লেয়ার আর হচ্ছে সুপার লেয়ার ইনফেরিয়র ইনফেরিয়র লেয়ার। লেয়ার ঠিক আছে? ইনফেরিয়র লেয়ারটা পেরিনিয়াল মেমব্রেন হ্যাঁ, ইনফেরিয়র লেয়ারটা কি বলে? পেরিনিয়াল মেমব্রেন। ইউরোজেন্টাল ডায়াফ্রাম কি দিয়ে ফর্ম হয়? লিভেটর অ্যানাই আর কক্সিজিয়াস। লিভেটর অ্যানাই এন্ড কক্সিজিয়াস। তাহলে হচ্ছে শোনো, দুইটা রিজে থাকলো সুপিরিয়র এন্ড ইনফেরিয়র লেয়ার অফ ইউরোজেন্টাল ডায়াফ্রাম। তার মানে কি মাঝখানে ইউরোজেন্টাল ডায়াফ্রামের স্ট্রাকচারটা, তাহলে এটা কি কি মাসেল? লিভেটর অ্যানাই এন্ড কক্সিজিয়াস। ঠিক আছে? তাহলে হয়ে গেল। আর আপার পার্টে অবটুরেটর ইন্টারনাস, আর লোয়ার পার্টে তাহলে কি কি অ্যাটাচ হবে? ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল ডিপ ট্রান্সভার্সাস পেরিনি, পর ইস্টিও ক্যাভানোসাস আর ক্রাসপেনিস। আর ক্রাসপেনিস। বুঝা গেল? আবার বলি কনজয়েন্ট ইস্টিওপিউবিক রামাই। হ্যাঁ, ইন্টারনাল সারফেস। ইন্টারনাল সারফেসে দুইটা ফেইন্ট রিজ, ওরকম বোঝা যায় না, দুইটা রিজ দিয়ে তিনটা ভাগে ভাগ হবে। দুইটা রিজে অ্যাটাচ থাকবে সুপিরিয়র এন্ড ইনফেরিয়র লেয়ার অফ ইউরোজেন্টাল ডায়াফ্রাম। তাহলে রিজের মাঝখানটাই থাকবে ইউরোজেন্টাল ডায়াফ্রামের স্ট্রাকচার। কি কি? লিভেটর অ্যানাই এন্ড কক্সিজিয়াস। বুঝতেছো? আপার এরিয়ায় থাকবে অবটুরেটর ইন্টারনাস, আর লোয়ার এরিয়ায় তিনটা স্ট্রাকচার। কি কি? ক্রাসপেনিস, ইস্টিও ক্যাভার্নোসাস, আর একটা সুপারফিশিয়াল ট্রান্সভার্সাস পেরিনি। বুঝা গেল? জি কার কোনো অসুবিধা আছে? ম্যাম কি অরিকুলার সারফেসের ডিফারেন্সটা একটু বলবেন? কিসের কিসের? অরিকুলার সারফেসের অরিকুলার সারফেসের ডিফারেন্স? স্যাক্রোপেলভিক সারফেস জি ম্যাম। হিপ বোনের। আচ্ছা, স্যাক্রোপেলভিক সারফেসের তো তিনটা পার্ট, তাই না? কি কি পার্ট? অরিকুলার পার্ট। অরিকুলার পার্টটা কি করে? আর্টিকুলার হিপ বোন তো নাই। আচ্ছা, অরিকুলার পার্টটা আর্টিকুলেট করবে কার সাথে? সেক্রামের সাথে। অরিকুলার পার্টে অ্যাটাচমেন্টে কি থাকবে এখানে একটু বলি, দাঁড়াও। অরিকুলার পার্টের উপরে থাকবে, এখানে অ্যাটাচ হবে ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। এখানে অরিকুলার সামনে একটা প্রি অরিকুলার সালকাস থাকে, এই যে এই জায়গাটা, বুঝতেছো? অরিকুলার সারফেসের ডিফারেন্স না মেল আর ফিমেলের মধ্যে? অরিকুলার প্রি অরিকুলার সালকাসের ডিফারেন্স, বুঝছো? স্যাক্রোপেলভিক সারফেসে তো একটা থাকবে, এটা হচ্ছে কি? আইলিয়াক টিউবারোসিটি, তারপরে হচ্ছে অরিকুলার পার্ট, তারপর হচ্ছে স্যাক্রোপেলভিক পার্ট। এখানে এই যে এই সামনে দেখো প্রি অরিকুলার সালকাস, এই প্রি অরিকুলার সালকাসটা ফিমেলে ডিপ থাকবে আর মেলে থাকবে শ্যালো। কেন ফিমেলে ডিপ থাকবে? ফিমেল মানে কি? যা প্যারাস ওমেনদের ডিপ থাকবে। প্যারাস ওমেনদের, ফিমেলদের না, প্যারাস ওমেন মানে যাদের হচ্ছে প্রেগনেন্সি ডেলিভারি হয়েছে তাদের হচ্ছে প্রি অরিকুলার সালকাসটা ডিপ থাকবে আর মেলে থাকবে শ্যালো, কারণ এখানে অ্যাটাচ থাকবে ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট।
ম্যাম একটা প্রশ্ন আছে ম্যাম, হ্যাঁ। আমরা তো জানি ম্যাম হচ্ছে ইয়ের সময় ডেলিভারির সময় এখানে রিল্যাক্সিং হরমোনের কারণে এই জয়েন্ট গুলা একটু মানে রিল্যাক্স করে, আর এই জন্য হ্যাঁ। ওই সময় আর কি এই জায়গাগুলো সৃষ্টি হয় আর কি। তো যদি সিজারিয়ান কেস হয় সেই ক্ষেত্রেও কি ম্যাম হচ্ছে আমরা পরে এগুলা খুঁজে পাবো? হ্যাঁ, খুঁজে পাবা, কারণ রিল্যাক্সিন তো ডেলিভারির সময় রিল্যাক্স মানে সিক্রেট হয় না, ওগুলো তো অনেক আগে থেকেই সিক্রেট হইতে থাকে। 1-2 weeks আগে। আচ্ছা জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, আর কি শুনবা বলো। ভার্টিব্রা বলো তো একজন। হিপ বোনে আর কিছু বাকি আছে? অনেক কিছুই বাকি আছে, বলো তোমরা কি বুঝতে চাও। ম্যাম ট্রু পেলভিস ফলস পেলভিস এর ম্যাম কন্টেন্ট গুলো ম্যাম পড়ানো হয়নি ম্যাম, ওগুলো নিয়ে এখন অনেক কনফিউশন। এখন অনেক কনফিউশন। হ্যাঁ, ওই যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন পড়ে ফেলবা তখন কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। ফলস পেলভিসের তো কন্টেন্ট তো ওই যে মুখস্থ গদ বাঁধা। রাইট আইলিয়াক ফোসাই সিকামে উইথ অ্যাপেন্ডিক্স, আর লেফট আইলিয়াক ফোসাই হইছে Sigmoid colon. ডিসেন্ডিং কোলন, লোয়ার পার্ট অফ ডিসেন্ডিং কোলন আর বিগিনিং অফ সিগময়েড কোলন, এইটুকুই গ্রেটার পেলভিস। আচ্ছা, আর ট্রু পেলভিস তো ওই যে ইউরোজেনিটাল সিস্টেমের পার্টস, ওগুলা যখন ফিমেল রিপ্রোডাক্টিভ পড়বা তখন পুরা ক্লিয়ার হয়ে যাবে। লাম্বার ভার্টিব্রার অ্যাটাচমেন্ট গুলো কতটুকু লাগবে ম্যাম? অ্যাটাচমেন্ট গুলা কতটুকু লাগবে? লাম্বার ভার্টিব্রার অ্যাটাচমেন্টে কি আছে? আচ্ছা, লাম্বার ভার্টিব্রার ফিচার কি, ইউনিক ফিচার কি বলো তো? ম্যাম ওদের ম্যাম ম্যামিলারি প্রসেস একটা ইউনিক ফিচার হতে পারে। তারপর আর কি? আমাদের ভার্টিব্রাল বডিটা হচ্ছে কিডনি শেপ, ইউনিফর্ম শেপ, নাম্বার ফাসার অ্যাটাচমেন্ট থোরাসিক থেকে বড় আর হ্যাঁ, কিডনি শেপ বডি, লার্জ বডি, তাই না? আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ কোস্টাল ফ্যাসেট, কারণ এখানে তো রিবসের সাথে তো অ্যাটাচ হওয়ার দরকার নাই, এজন্য অ্যাবসেন্স অফ কোস্টাল ফ্যাসেট, কোনো কোস্টাল ফ্যাসেট নাই। ট্রান্সভার্স প্রসেস ম্যাম থিন আর টেপারিং। হ্যাঁ, মানে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে কিডনি শেপ, লার্জ বডি, আর হচ্ছে অ্যাবসেন্স অফ কোস্টাল ফ্যাসেট। হ্যাঁ, ট্রান্সভার্স প্রসেসটা টেপারিং থাকবে আর স্পাইনাস প্রসেসটা কোয়াড্রিল্যাটারাল থাকবে, তাই না? ওটা হচ্ছে একটা ইরেগুলার বোন আর বডিটা হচ্ছে মডিফাইড লং বোন। ভার্টিব্রাল কি কি জয়েন্টস হয়? দুইটা ভার্টিব্রাল বডির মধ্যে কি জয়েন্ট? ম্যাম ইন্টারভার্টিব্রাল জয়েন্ট ম্যাম, এটা কি টাইপের জয়েন্ট? সেকেন্ডারি কার্টিলেজিনাস। হ্যাঁ, বডির মধ্যে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, আর যেগুলা প্রসেসের মধ্যে আর্টিকুলার প্রসেসের মধ্যে ওগুলা কি জয়েন্ট? ম্যাম প্লেন টাইপ অফ সাইনোভিয়াল। প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর ল্যামিনার মধ্যে কি জয়েন্ট? সিন্ডেসমোসাস, ফাইব্রাস টাইপ অফ জয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন হলো ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেনের কন্টেন্ট কি? স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস। স্পাইনাল কর্ড শেষ হয় কোথায়? ম্যাম নাম্বার 2 রিজনে। নাম্বার 2 এডাল্টে লোয়ার বর্ডার অফ লাম্বার 1 রিজনে শেষ হবে। আর তারপরে স্পাইনাল কর্ড শেষ হলে তারপরে কি শুরু হয়? ম্যাম কর্ড ইকুইনা সব শেষে ফাইলাম টার্মিনাল। স্পাইনাল কর্ডের পরে হচ্ছে কোন মানে নিচের অংশটাকে কি বলে? কোনাস মেডুলারিস। ঠিক আছে, তারপরে হচ্ছে কর্ডা ইকুইনা, ফাইলাম টার্মিনালি। আচ্ছা, ভার্টিব্রাল ফোরামেন গুলা ইউনাইট করে করে হয় ভার্টিব্রাল ক্যানাল, তাই না? আচ্ছা, আর ইন্টার ভার্টিব্রাল ফোরামেনে কি থাকবে? সাইডে থাকবে না, মাঝখানে তো ক্যানেল থাকলো, আর সাইডে থাকবে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। স্পাইনাল নার্ভের রুটস গুলা, স্পাইনাল নার্ভ বের হবে ম্যাম। স্পাইনাল নার্ভের রুটস গুলা থাকবে ইন্টারভার্টিব্রাল ফোরামেনে। আচ্ছা, এবার আসো অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট তাহলে কি হলো? সুপিরিয়র যে সারফেসটা ওইটাতে কি অ্যাটাচ থাকবে? সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস দুইটাতেই ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তাই না? আচ্ছা, আর বর্ডারে অ্যাটাচ থাকবে অ্যান্টিরিয়রলি এন্ড পোস্টেরিয়রলি, অ্যান্টিরিয়র এন্ড পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, তাই না? আচ্ছা, এখন আসো মাসেল অ্যাটাচমেন্ট। মাসেল অ্যাটাচমেন্ট কি কি বলো তো? ম্যাম লাম্বার 1 2 3 ম্যাম রাইট সাইডে ম্যাম রাইট ক্রস অফ ডায়াফ্রাম, আর লেফট সাইডে ম্যাম লেফট ক্রস অফ ডায়াফ্রাম লাম্বার 1 2। আর ম্যাম
ট্রান্সফারেন্স প্রসেসের সামনে ম্যাম হচ্ছে সোয়াস মেজর আর হচ্ছে ম্যাম কোয়াড্রেটাস লাম্বোরাম, আর ম্যাম পিছনে হচ্ছে ইরেক্টর স্পাইনি আর মাল্টিফিডাস। মাল্টিফিডাস। আচ্ছা, থোরাকো লাম্বার ফাসার 3টা লেয়ার অ্যাটাচ হয়, কই কই অ্যাটাচ হবে? ম্যাম একটা ট্রান্সভার্স প্রসেসের টিপে, একটা হচ্ছে স্পাইনাস প্রসেস, আর আরেকটা মেবি ম্যাম হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে একটা রিজের মতো ম্যাম পার্ট anterior আছে। surface এ faint ridge এ। হ্যাঁ, anterior surface এর একটা ফেইন্ট রিজে অ্যান্টেরিয়র লেয়ারটা হবে থোরাকো লাম্বার ফাসার। মিডল লেয়ারটা অ্যাটাচ হবে টিপ অফ দা ট্রান্সভার্স প্রসেস, আর পোস্টেরিয়র লেয়ারটা অ্যাটাচ হবে স্পাইনাস প্রসেসে। স্পাইনাস প্রসেস, হ্যাঁ, এইটুকুই তো অ্যাটাচমেন্ট। আর আছে অ্যাটাচমেন্ট? আর তো নাই। সোয়াস ফাসা ছিল। সোয়াস ফাসা আছে? সোয়াস মেজরের সামনে সোয়াস ফাসা। আচ্ছা, আর কিছু? আর কি বাকি আছে? তোমরা যে পরীক্ষা দিছিলা, পড়ে পরীক্ষা দিছিলা না না পড়ে? ম্যাম পড়ে দিয়েছিলাম ম্যাম, পড়ে দিয়েছিলাম কিন্তু ম্যাম সাবজেক্টের ম্যাম কন্টেন্ট বুঝতে পারিনি ম্যাম, এর জন্য অনেক কোশ্চেন। কেন ম্যাম, কন্টেন্ট বুঝতে পারো নাই? বেশি পড়ছিলা না কম পড়ছিলা? ম্যাম স্যাক্রাল বোনস এন্ড জয়েন্টস পড়া ম্যাম, বোনস এন্ড জয়েন্টস পড়েছি আর মাসেল অ্যাটাচমেন্ট পড়েছিলাম ম্যাম। হ্যাঁ, বুঝি নাই কথা। তুমি কি বেশি পড়ে আসছিলা? ম্যাম কম। কম পড়ছিলা? ও আচ্ছা। কেন, আমি যা পড়াইছি ওইখান থেকেই তো দিলাম। আচ্ছা ঠিক আছে, বোনস এন্ড জয়েন্টস আর কোনো অসুবিধা আছে? পড়তে গিয়ে আর কোনো সমস্যা পাইছো? সবটাই সমস্যা নাকি? ম্যাম সমস্যা হচ্ছে ম্যাম মনে রাখাটাই সমস্যা, তাছাড়া বোঝা খুব একটা কঠিন না, মনে রাখাটাই একটি সমস্যা ম্যাম। এই জন্যই হচ্ছে অনেকবার পড়তে হবে। আচ্ছা ম্যাম, আমাদের হচ্ছে ব্যাচ অনুযায়ী টিউটোরিয়াল কবে শুরু হবে এটা কি বলতে পারবেন? এটা এটা জানতে পারবা, 1-2 দিনের মধ্যেই জানতে পারবা জি ম্যাম। কবে শুরু হবে। ঠিক আছে তাহলে। কিন্তু তোমাদের আজকে স্টুডেন্ট এত কম কেন? ম্যাম অফ টাইম হয়ে গেছে ম্যাম এটা টাইমটা অনেকেই দুপুরের জানতো দিকে, না সেটা। আর অনেকেই হচ্ছে নতুন রুটিনের সঙ্গে আসলে খাপ খাইয়ে নিতে পারে না এখনো, এই জন্য। এক্সামের পরে ম্যাম আমরা দেখলাম এমব্রায়োলজি ক্লাস হয়নি, তো ম্যাম আমরা ফার্স্ট বুঝতে পারিনি যে আমাদের রুটিনটা কিভাবে চলছে ম্যাম, আমরা এখনো অ্যাকাস্টমড হইনি তো নতুন রুটিনের সাথে, তাই ম্যাম অনেকে অ্যাবসেন্ট ছিল। অনেকে অ্যাবসেন্ট ছিল? ওই কি রান্না বান্নায় ব্যস্ত দুপুর বেলা? আমি এখনো তো বুঝতে পারি না যে ক্লাস কখন আসছে কি নাই, মনে করছিলাম আছে ক্লাস নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে, কোনো অসুবিধা নাই আর? ঠিক আছে, অসুবিধা থাকলে আমাকে জানাও। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।